বাড়িরা তার মালিকের কাছ থেকে মুক্তি লাভের জন্য মোকাতাবা বা নির্দিষ্ট কিস্তিতে অর্থ পরিশোধের চুক্তি করেন। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম এমন নারী যিনি নিজের স্বাধীনতার জন্য নিজে সংগ্রাম শুরু করেছিলেন। নিজের মুক্তির স্বপ্ন নিয়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাহায্যের আবেদন জানান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা বুঝতে পেরে নগদে তার পুরো দেনা পরিশোধ করে তাকে মুক্ত করে দেন। অন্যদিকে মুগিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বারিরার স্বামী। তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস। তাদের বৈবাহিক জীবনে সন্তানও ছিল, কিন্তু এই দীর্ঘ দাম্পত্য ও সন্তানাদি বারিরার হৃদয়ে মুগিসের প্রতি কোনো আকর্ষণ তৈরি করতে পারেনি। ইসলামী আইন অনুযায়ী কোনো দাসী যখন স্বাধীন হয়ে যান এবং তার স্বামী তখনও দাসের শৃঙ্খলে থাকেন, তখন সেই নারীর অধিকার তৈরি হয় তার বিবাহ টিকিয়ে রাখার অথবা বিচ্ছেদ ঘটানোর। একে ইসলামী পরিভাষায় খিয়ারুল ইতক বা মুক্তির কারণে প্রাপ্ত অধিকার বলা হয়। স্বাধীনতা লাভের পর বারিরা রাদিয়াল্লাহু আনহু দেরি না করে নিজের সেই আইনি অধিকার প্রয়োগ করেন। তিনি মুগিসের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন এবং তালাক গ্রহণ করেন। এখানেই গল্পের শুরু, যেখানে এক হৃদয়ে রয়েছে সমুদ্র সমান প্রেম আর অন্য হৃদয়ে তুষার শীতল বিমুখতা। মুগিস বারিরাকে এতটাই ভালোবাসতেন যে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মদিনার অলিগলি সাক্ষী হয়ে রইল এক বিরহী প্রেমিকের কান্নার। মুগিস বারিরার পিছু পিছু কাঁদতেন এবং তার চোখের পানি গড়িয়ে তার দাড়ি ভিজে যেত। তিনি বারিরাকে ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু বারিরার সিদ্ধান্ত ছিল অটল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই করুণ দৃশ্যের বর্ণনা দিয়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমার পিতা আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি অবাক হন না? মুগিসের বারিরার প্রতি ভালোবাসা আর বারিরার মুগিসের প্রতি অনীহা দেখে। মুগিসের এই করুণ অবস্থা দেখে দয়ার নবীর হৃদয় ব্যথিত হয়ে ওঠে। তিনি কেবল একজন নবী বা রাষ্ট্রপ্রধানই ছিলেন না, বরং তিনি ছিলেন উম্মতের দরদী অভিভাবক। মানুষের ব্যক্তিগত জীবনের ছোট ছোট আবেগও তার দৃষ্টি এড়াত না। তিনি একদিন বারিরাকে ডেকে বললেন, তুমি যদি ওর কাছে ফিরে যেতে তবে ভালো হতো। এখানেই ফুটে ওঠে ইসলামের সবচেয়ে সুন্দর ও মানবিক দিকটি। বারিরা তার অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। তিনি পাল্টা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে আদেশ করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, আমি কেবল সুপারিশ করছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আদেশ দিতে পারতেন, আর তার আদেশ অমান্য করার ক্ষমতা কোনো মুমিনের ছিল না। কিন্তু তিনি জানতেন জবরদস্তি করে প্রেম আদায় করা যায় না এবং মানুষের অন্তরের উপর হুকুম চালানোর অধিকার কেবল আল্লাহর। তিনি বারিরার ব্যক্তি স্বাধীনতা ও ইচ্ছার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। বারিরা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সঙ্গে তার উত্তর জানিয়ে দিলেন। তিনি বললেন, না, তার প্রতি আমার কোনো প্রয়োজন বা আকর্ষণ নেই। এই স্পষ্ট জবাবের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কোনো জোরাজুরি করেননি। মুগিস ও বারিরার এই কাহিনী আমাদের পারিবারিক জীবনে এক গভীর দর্শনের মুখোমুখি দাঁড় করায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনকে মিত্রাকান গালিচা বা এক সুদৃঢ় অঙ্গীকার হিসেবে বর্ণনা করেছেন। অথচ অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ঘাটতি তৈরি হয়। ইসলাম শিখিয়েছে যে যদি ভালোবাসা নাও থাকে, তবু যেন উভয়ে একে অপরের অধিকার ও পাওনা সুচারুভাবে আদায় করে। তবে যেখানে ঘৃণা বা অনীহা এত চরম পর্যায়ে পৌঁছায় যে পারস্পরিক মর্যাদা রক্ষা করা সম্ভব হয় না, সেখানে বিচ্ছেদের পথকেও উন্মুক্ত রাখা হয়েছে। এখানে একটা প্রশ্ন হতে পারে, বারিরার বিমুখতা কেন ছিল? কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মুগিসের প্রতি তার সহজাত কোনো ঘৃণা ছিল না, বরং তিনি চেয়েছিলেন তার নতুন জীবনের স্বাধীনতাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে, অথবা তাদের স্বভাবগত অমিলই ছিল এর কারণ। বর্তমান সমাজে আমরা দেখি অনেকের মধ্যে তিক্ততা তৈরি হলেও সমাজ বা পরিবারের চাপে তারা ধুঁকে ধুঁকে জীবন কাটান।
বাড়িরার সাহসী সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয় মানুষের অন্তরকে বাধ্য করার অধিকার কারো নেই। মুগিসের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। তিনি লোকলজ্জার তোয়াক্কা না করে আল্লাহর রাসূলের কাছে সাহায্য চেয়েছিলেন। এটি প্রমাণ করে যে নিজের আবেগ প্রকাশ করা কোনো হীনমন্যতা নয়। অন্যদিকে বাড়িরার স্পষ্টবাদিতা প্রমাণ করে যে নারী হিসেবে তার নিজের ভালো লাগা বা মন্দ লাগাকে গুরুত্ব দেওয়ার পূর্ণ অধিকার ইসলাম তাকে দিয়েছে। বাড়িরাও স্পষ্ট কপট প্রেমের অভিনয় করতে চাননি। কখনো কখনো বিচ্ছেদই হয় কল্যাণের পথ। মুগিস ও বাড়িরার গল্প আমাদের শেখায় যে বিচ্ছেদ মানেই একে অপরের চরম শত্রু হয়ে যাওয়া নয়। যদিও মুগিস কাঁদছিলেন, তবুও তিনি বাড়িরার প্রতি অসম্মান প্রদর্শন করেননি, আর বাড়িরাও অত্যন্ত আদবের সঙ্গে রাসূলের সুপারিশ প্রত্যাখ্যান করেছিলেন। ইসলামী শরীয়তে তালাক বা বিচ্ছেদকে সবচেয়ে অপ্রিয় বৈধ কাজ বলা হলেও যেখানে মায়া ও করুণার অনুপস্থিতি ঘটে, সেখানে একেই মুক্তির পথ হিসেবে দেখা যায়।